নীল সমুদ্রের ঢেউ, সোনালি বালির ছায়া আর ভক্তির শহর পুরী। চলেছি এক অসাধারণ যাত্রায়, পুরীর রাস্তায়, মন্দিরে আর সমুদ্রের গল্পে। পুরী বিচ, মন্দির আর মজার সব এক্সপিরিয়েন্স নিয়ে একদম জমজমাট ট্রিপ। ভক্তি আর সৌন্দর্যের মেলবন্ধন যেখানে, সেই পুরীতে আজকে আমাদের যাত্রা। মন্দিরের দর্শন থেকে সমুদ্রের শান্তি, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ট্রেনের জানলা দিয়ে শুরু হয়ে এই যাত্রার শেষে থামলো সমুদ্রের ধারে। কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, সবই জানাবো আজকের এই ব্লগে। চলো তাহলে শুরু করা যাক। জয় জগন্নাথ। Hello and welcome to another travel vlog with sibling rockers. বল। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে মহাপ্রভুর ধামে, মানে জগন্নাথ ধাম পুরীতে। অনেক বছর পর যাচ্ছি, যাবো করে অনেক বছর যাওয়া হয়নি, কিন্তু এই বছর ফাইনালি আমরা মানে যাচ্ছি। তো পুরো ব্লগটা থাকবে। এটা হচ্ছে আমাদের 2026 এর ফার্স্ট ট্রিপ, ফার্স্ট ব্লগ হচ্ছে ট্রিপের ফার্স্ট ট্রিপ ব্লগ। তো চলো আমাদের সাথে। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত। তো এখন বাজে হচ্ছে 5:55 4:55 আর আমাদের 6:10 ট্রেন। লেটস গো। তো আমরা এখন উপরে বোর্ডের আর এখন অন দ্য ওয়ে। তো বেশ সুন্দর ওয়েদারটা, গরমটা ঠিক নেই। গরমকাল, কিন্তু সকাল বলে ঠিক আছে। আমরা খুব লেট হয়ে গেছে, খুব লেট, টাই সময়। ভাবতে পর্যন্ত পারিনি যে পৌঁছাতে পারবো, এতটা জ্যাম ছিল আমাদের ওখানে আজকে। খুব প্রবলেমের। তো অনেক কষ্ট করে আমাদের ট্রেনে ওঠা হয়েছে, মানে এটা একটা কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, খুব বাজে এক্সপিরিয়েন্স যেটা করেছি। যে টাইমে আমরা 6:10 ট্রেন ছাড়বে, তো 6:05 উঠেছি ট্রেনে। তো যাই হোক, 6:14 ট্রেন ছেড়েছে, এখন বেরোচ্ছে সবে স্টেশন থেকে। জয় জগন্নাথ বলে এগিয়ে চলি। বাবা কি অবস্থা! বাবা এই সবে চা দিয়ে শুরু করলাম, খিদে পেয়ে গেছে। তো আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, 7:50। আর ব্রেকফাস্টে কি আছে দেখাচ্ছি। ভেজ নন ভেজ দুটো অপশনই নিয়েছি, তো দুটোতেই কি আছে দেখাই চলো। ভেজে আছে হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড, আর ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, মাফিন, বাটার, সসেস যা আছে। আর নন ভেজে দেখাচ্ছে আমাদের হচ্ছে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, কর্ন, ব্রেড, মাখন, জ্যাম, সস, যেটা দিয়ে খাবার, কেক। বল। ভালো খেতে, আমি ভেজটাও খেলাম, ভেজ চপটাও ভালো, অমলেটও ভালো, কর্নগুলো সুইট কর্ন। কেমন লাগলো? খুবই ভালো। এখন 9:30 বাজে, তার মানে হাফ, এখনো অনেকটা যেতে হবে। 12:50 পৌঁছাবে। আমরা এবার দেখি কি করে কাটাই। চলো আমাদের সাথে সাফার করো।
লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আমরা ভেজ নন ভেজ মিলিয়ে নিয়েছি, তো কী কী আছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দেবো তাড়াতাড়ি। ডাল, রাইস, সেটা পনির আছে একটা, এখানে পনির সবজি এসব আছে। আর যেহেতু এটা ননভেজ, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পনির, ভেজের মধ্যে পনির আছে। ট্রেনে খেতে একটু অসুবিধা হয়, এরমভাবে তো খাই না, ঘেঁটে ঘুটে একদম। এই আমরা ব্রেকফাস্ট টাইমে খাচ্ছি। কেমন শেষ আর হচ্ছে না খাওয়া, মুখ তো শুধু বড় হয়ে শেষ যাচ্ছে। হবে, মানে ভাবছি শেষ হবে কিন্তু হচ্ছে না। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে পুরী, আর পেছনেই বন্দে ভারত দেখতে পাচ্ছ। তো চলো এখন এবার যাই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে, গিয়ে দেখাচ্ছি। তো বেশ ঘুরে স্টেশন থেকে মানে একটু গোল গোল করে ঘোরা, আমরা বেরোচ্ছি এখন, গিয়ে দেখি কি পাই আমাদের হোটেল অবধি। আমাদের হোটেল ক্যামেলিয়া হোটেলের পেছনে, তো দেখছি চলো। তো অটো নিয়ে নিয়েছি, চলো। তো আমরা এখন উঠে গেছি অটোতে, গিয়ে গিয়ে বলছি কেমন কি লাগে। বেশ গরম এখানে, প্রচন্ডই গরম এখানে, এখানে আরো বেশি লাগবে। যাই হোক চলো, এটার জন্য আসা। এই হচ্ছে আমাদের হোটেল প্রভাত সি ভিউ, আমরা 5th ফ্লোরে আমাদের। এই হচ্ছে আমরা রুমে এসে গেছি এখন। আর কিছু দেখানোর নেই, এসিও আছে, টিভিও আছে, বারান্দা আছে, দেখাচ্ছি। আমরা আমাদের হোটেলের ব্যালকনিতে এখন এসে গেছি। এই আমাদের পেছনে দারুণ একটা ভিউ। আমাদের এখানে সবচেয়ে ভালো হচ্ছে এই ভিউটা, যেটা দেখতে পাচ্ছি পেছনে, ভিউটা সমুদ্র ভিউ। দারুণ লাগছে বলো, দারুণ দারুণ বলছি দারুণ। এই সিনারি খুঁজে পাওয়া যাবে না। ভালো এখন কটা বাজছে? তো আমাদের একটু চান টান হয়ে গেছে, এসে একটু ফ্রেশন আপ হয়ে গেছি আমরা। তো এরপরে বিকেলে কি করবো আমাদের কিছু প্ল্যানিং নেই। তো এবার চলো দেখা হচ্ছে, আমাদের লাঞ্চ তো হয়ে গেছে, তো লাঞ্চের কোনো ঝামেলা নেই। এখন বাজে হচ্ছে 4:35 বা 4:20। আমরা বেরোচ্ছি এখন, একটু ছবি টবি তুলবো। এটা হচ্ছে আমার ড্রেস, এই ড্রেসটা আমি গিফট করেছি। কেমন হয়েছে প্লিজ সবাই জানান। এইটা ওই গিফট করেছে পয়লা বৈশাখে। এই আমাদের হোটেলের গলি, আর এখান থেকে বেরিয়েই হচ্ছে সি। মোস্ট অ্যাওয়েটেড। তো এই আমরা চলে এসেছি এখন আমাদের ঠিক বিচে। এখন বাজে তো বললামই, তো একটু দেখি সানসেট, দেখি ঘুরে ফিরে দেখি।
ওয়েদার লাগছে এই সময়টা, বিকালবেলাটা প্লিজ তোমরা এসো এখানে। তাতে করে কি রোদটাও কম থাকবে আর সমুদ্রটা উপভোগ করতে পারবে সবাই একসাথে। ঢেউ কিন্তু অনেকটা চলে আসছে দেখো, মানে গরমটা সেই অনুযায়ী কম আছে। ঢেউ কম। সমুদ্র আর দীঘার সমুদ্র কিন্তু হ্যাঁ আলাদা, কিন্তু একটা বড় যা লাগে দীঘাতে গেলেই হতো। জলের সামনে এসে জলে যদি পা না ডোবাই তাহলে কিরকম ফাঁকা ফাঁকা লাগে আর একটু ভালো লাগে না। তো নিচে ঘুরে এখন আমরা একটু যাচ্ছি জগন্নাথ মন্দিরের ওখানে। কারণ কি এসেছি যখন যেতে ইচ্ছে হ্যাঁ একবার বাইরেটা দেখি না ঠাকুরের মনে আছে কালকে সকালে পুজো দেবো। হ্যাঁ কতই প্ল্যান আছে। চলে এসেছি আমরা হচ্ছে শ্রী জগন্নাথ ধামে, তার এখন করিডোরে আছি। কপালে থাকলেও দেখা হয়, কারণ কি আমরা প্রথমে ভাবিনি যে এসে এখন দেখা হবে ধ্বজা ওঠাটা, কারণ কি আমরা বিচে ছিলাম আর দেরি হয়ে গেছিল। তো বিচে আমরা আপন মনে ঘুরে এসে এখানে যে সাডেনলি তাড়াতাড়ি চলে এলাম, তারপরেও দেখতে পেলাম একেবারে টপ ফ্ল্যাগটা তোলা হয়ে গেছে, কিন্তু যেটা দেখেছি তাতেই অনেক সার্থক লাগছে। আবার কালকে তো আসবোই। এই ভিউয়ের সাথে বেশ চা খেলে ভালোই লাগে, বেশ মনটা ফুরফুরে। এই আমরা এখন এসেছি আবার স্বর্গদ্বার বিচে ফিরে এসেছি, কারণ কি এখানে এখন সন্ধ্যা আরতি হবে। তো এখন 6:15 মতন বাজে, তো এরপর শুরু হবে 6:30 নাগাদ। বসে পড়েছি আমি আর পেছনে। তো আমরা এই গঙ্গা আরতি বলছি, সমুদ্র আরতি দেখা হয়ে গেল। এখন এসেছি একটু মিয়া মোড়ে, কিছু খাবে ওরা, আমিও কিছু খাবো, ওরা না মানে আমিও কিছু খাবো। চলো খেয়ে দিয়ে আবার ঘোরা যাক। কোথায় কি ঘুরবো এখনো প্ল্যান নেই, কিন্তু কি করবো। কেনা হয়ে গেছে, এবার গিয়ে আমরা একটু খাবো। আমরা নিয়েছি হচ্ছে তোমার ওই 2টো ভেজ কাটলেট আর 2টো চকো ক্রাঞ্চ আর একটা কেক নর্মাল নিয়েছি। হ্যাঁ এগুলো কেন খাচ্ছি যায় না আমি, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। সমুদ্রে এগুলো খাইনি 7-8 ঘন্টা। এতক্ষণে বসতে হলো, এতক্ষণ গঙ্গার একটু একটু দাঁড়িয়েছিলাম, বসার জায়গা হয়নি। 7টা থেকে শুরু হয়। হ্যাঁ আমরা এসেছি 6:10-15 এসে এখানে হাজির হয়েছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম। বল হ্যাঁ পুরো মানে আমি হাঁপিয়ে এগুলো ব্যাপারে চলে গেছে। এত জ্বালাচ্ছিল সামনে লোকগুলো, কি বলবো। এখন আমরা বসে আছি এমন জায়গায়, পেছনে হচ্ছে যে ব্লুগুলো দেখতে পাচ্ছ, কালারফুল জিনিস, সেগুলো পুরোটাই হচ্ছে বিচ মার্কেট।
যে বিচ মার্কেটের ভিডিও তোমরা পাবে আমাদের এই ব্লগে, মানে এই ব্লগে না, নেক্সট ব্লগে পাবে আশা করি। তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা হচ্ছে স্বর্গদ্বারের মার্কেটের ভেতর যে জগন্নাথ মন্দির আছে সেটি। লঙ্কার চপ খাচ্ছে। আমরা টুকটাক কিছু ব্যাগ কিনছি, তো কয়েকটা ব্যাগ এখানে 100 টাকা করে বললো। এবার জানি না এগুলো কত দাম, হয়তো 120, 100 এরকম দাম আছে ব্যাগগুলো। আমাদের ডিনার তো ডান, ডিনার খাওয়া হয়ে গেছে। আমরা এনেছি তারপরে মিষ্টি মুখ কয়েকজন আছে, মদন মোহন দেখতে পাচ্ছি প্লাস্টিকে করে এনেছি, আমার টেস্ট করবো। ল্যাংচার মধ্যে খেলে ল্যাংচা নাকি ওই মিষ্টি রসালো মিষ্টি? ওই মিষ্টিগুলো হ্যাঁ, হরিভোগ, রাধা বল্লভী, রাধা বল্লভী তবে কি বলে রাজভোগ। তো ডে 1টা আমাদের যে এলাম সেই দিনটা এরমভাবে কাটলো। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। আগামী সকালে পুজো দিতে যাব, মানে মন্দির দর্শন, ঠাকুর দেখতে যাব, জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। তো তখন আবার তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। যে আউটসাইড, ভেতরে তো অ্যালাউড না ক্যামেরা, তো এখন অবধি এখানে থাক, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো এখন হয়ে গেছে সকাল, এখন বাজে হচ্ছে 5:30 বেজে গেছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে পান্ডা ধরে তাও পুজো দিতে হবে। তো চলো আমাদের সাথে। ভাবছি কি করে অটো পাবো। কি রে যাচ্ছে এখন, বেশ দেরি হয়ে 5:45, 46। ঠিক আছে, পৌঁছে যাবো। পৌঁছে যাবো, আবার ভিড় আছে। হ্যাঁ, ওটা টেনশন হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন মন্দিরের উদ্দেশ্যে যাব। চলো এবার গিয়ে তো কি হয় ভেতরে তো দেখাতে পারবো না, বাইরেটুকু দেখে আবার এসে তোমাদেরকে বলবো যে কেমন হলো দর্শন। তো আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। চলো। এখনো আমরা ঢুকিনি। আমাদের যিনি পান্ডা সে বললো যে পরে আসছে, তো আমি জানি না কি হবে, কিরকম সময় ঢুকবো, কতক্ষণ লাগবে, যাই হবে বলে দেবো। সকালে উঠে তারপর বসে থাকবো। লাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম। আমরা লাইনে দাঁড়িয়েছি হচ্ছে তোমরা ধরো 7টা নাগাদ, আর বেরোলাম হচ্ছে 9টা বেজে গেছে। প্রচুর লাইন, প্রচুর। আজকে তো রোববার বলে লাইনটা আরও বেশি। তোমাদের হবে কি, যদি পান্ডা ধরে আসো তাহলে একটা লাইন এখানে দেবে, সেই লাইনটা ঘুরে ভেতরে যাবে। ভেতরে কি আবার কিন্তু ভিড় হচ্ছে সেই। আচ্ছা, যে লাইনটা তোমরা দিয়ে ঢুকছো, ঢুকে কিন্তু আবার একটা লাইন দিতে হবে ভেতরে, মানে কোনো উপায় নেই, এখন ওরমভাবেই দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, তোমরা দেখতে পারবে খুব ভালো করে ঠাকুর, একটু সামনে দিয়ে দেখতে পারবে। কিছু বছর আগে যেটা একটু দূর থেকে দেখছিলাম, এখন কিন্তু অনেকটা সামনে থেকে দেখা যাচ্ছে। এই কি রে, কি গরম বল, খুব গরম। খুব রোদ্দুর আছে, এত গরম না, পুরো মাথা ধরে যাচ্ছে। বুঝতে পারছি না স্নান করতে আসবি কি করে গরমের মধ্যে সমুদ্রেতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার ডে 2 এর ব্লগ খুব শিগগিরই শুরু করব। তো স্টে টিউন, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কিরকম ভিডিও দেখতে চাইছে আমাদেরকে জানাতে ভুলো না। টিল দেন, বাই বাই।